গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর আমি দেখো চলে এসেছি হচ্ছে আমার বাবার বাড়িতে। আর এ দেখো শাড়ি টাড়ি পরে রেডি। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম না যে আমি ভিডিও অন করতে পারিনি। সেই সকাল 5টার সময় উঠে রেডি ফেডি হয়ে ওই 6:30টার মধ্যে বেরিয়ে গেছি। মামামকেও রেডি করলাম। তারপর হচ্ছে ঘরের বাসি কাজ টুকটাক থাকে। কি কে বসবে না, একটু পরে, সবে তো খেলো। তো হ্যাঁ, ওরা বেরোচ্ছে। এইবারে তো ভেবেছিলাম না শাড়ি পরবো না, তো যাই হোক তারপর ভাবলাম যে না, শাড়ি পরেই একবারে যাই। কারণ মন্দিরে যেহেতু সমস্ত কাজকর্ম, পুজো টুজো সব কিছু নিয়ম আচ্ছা সব মন্দিরেই হচ্ছে, তো মন্দিরে যাবো যখন শাড়ি পরেই, ওই জন্য আমি আরও পরে নিলাম। তো এই অনেকক্ষণ এসছি, আমরা আসলাম কটায়, 8টা 8:30টার মধ্যে চলে এসছি। আর এখন বাজে হচ্ছে 9টা, 8 ঘন্টা হয়ে গেছে। আর এসে চা খেলাম। সকালে কিছু খেয়ে আসেনি, একটু চা বিস্কুট খেলাম কারণ মাথা যন্ত্রণা করছিল। তো এইবারে হচ্ছে মামামকেও খাইয়ে দিয়েছি। এরপরে হচ্ছে মামামকে স্নান টান করিয়ে, দেরি আছে, দেরি করে একটু যাব। আর বোন এখানে বসে বসে বোন এখানে বসে বসে আমার সাথে বক 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 করছে। ভালো করে দেখো, এটা কার? এইটা দেখ, এগুলো দেখ। I am a princess. ও এটা ইয়ে আছে। তোমার কতগুলো হয়েছে? ওইটা তো ওই ব্যাগটা দে। এই দেখো, এটা টাকা দিয়েছে। বাবা, এ তো মনে হচ্ছে এরই বাজার, পুজোর বাজার হয়ে গেছে, পয়লা বৈশাখ না। ও খুব প্রিন্সেস জামা পরতে ভালোবাসে রে। থ্যাংক ইউ বলো। ও বাবা, বেবিটা বড় হয়ে গেছে। এইগুলো কিসের? হ্যাঁ, ও মিমিদের। তুমি কি করে বুঝলে এটা মিমিদের? কোনটা মিমির বলো তো? মিমির কোনটা? ওটা আমার, এটা আমার কাকা দিয়েছে, তুমি রাখো। ওটা আমায়। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইটা কিসের? আচ্ছা, এটা আমাকে একটা বলি। আচ্ছা, এখানে অ্যাড্রেসটা রয়েছে, অ্যাড্রেসটা ইয়ে করে বলি। এইটা দেখো কোথা থেকে নেওয়া, বাড়ি থেকে, যেটা আমাকে পয়লা বৈশাখে গিফট করছে। পয়লা বৈশাখে না, সরি, আমার বার্থডের জন্য। তো বিয়ন্ড 6 ইয়ার্স থেকে নেওয়া। তোমরা বুঝতেই পারছো, একটা বড় ইউটিউব চ্যানেল আছে যাদের, ইনসাইড আউট, তাদেরই যে বিয়ন্ড 6 ইয়ার্স রয়েছে বুটিকটা, সেখান থেকে বোন অর্ডার দিয়েছিল, তো সেটা এসে গেছে। তো তোমাদেরকে দেখাই জিনিসটা। এই দেখো, এটা হচ্ছে বিয়ন্ড 6 ইয়ার্স থেকে নেওয়া। জিনিসটা খুব সুন্দর হয়েছে, আর কোয়ালিটিটাও খুব সুন্দর, আর কালারটাও খুবই সুন্দর। বাট সাইজে আমার একটু বড়, তো এটাকে ফিটিংস করে নেব। কালারটা খুব সুন্দর হয়েছে দেখো। আর পুরো ভরাট কাজ, এই জায়গাটায় স্টোন দিয়ে কাজ করা, পুরো মতি দিয়ে কাজ করা, দারুণ হয়েছে। এটা খুব পছন্দ হয়েছে। রাখো। এই একটা আমার নাইটি, এই একটা আমার শাড়ি। বাও, আমারও অনেক কিছু হয়ে গেল পয়লা বৈশাখে। খুব সুন্দর হয়েছে দেখো। আচ্ছা, এইটা হচ্ছে বেবির পাপার। দেখো কাণ্ডটা, এ বিশাল মজায় আছে।
বোন সব চুল আশ্রয় দিচ্ছে, একটু সাজুগুজু করিয়ে দিচ্ছে, বিধ্বস্ত হয়ে গেছি তাই জন্য। এই এখন যাব আমি, বোন আর ঠাম্মা যাব হচ্ছে ওই মন্দিরে। আর বেবির পাপা এখন কাজ করছে, ও তো কাজ নিয়ে এসেছে, ওর কাজ করছে, ও পরে যাবে। আমরা আবার আসবো, সামনেই মন্দির তো, একটু ঘুরে আসি চলো। সব কিছু দেখতেই পাবো না, আর অনেক বেলা হয়ে গেছে অলরেডি। চলো আসো। এই আমরা জাস্ট পৌঁছালাম, এই যে শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী মন্দির। চলো। মাম্মাম দেখো না, মিমির টুপি পরেছে, আন্দামানের টুপি। মন্দিরটা এখন একদম অন্যরকম করে দিয়েছে। বহু বছর আগে যখন এসেছি তখন একদম পুরনো, মানে যেরকম হয় না, এই রাস্তাগুলো পুরো ভাঙাচোরা মাটির মতো ছিল, আর এখন পুরো অন্যরকম হয়ে গেছে। দেখো বাঁধিয়ে দিয়েছে সুন্দর করে, কালার করেছে, খুব সুন্দর করেছে। মায়ের পুজো হচ্ছে, চলো। এখানে একটা মন্দির আছে দেখো, ছোট ছোট মতো। এখানে শিব ঠাকুর আছে, আর এখানে শিব ঠাকুর, আর হ্যাঁ সেই পুরো বাঁধিয়ে দিয়েছে দেখো। হ্যাঁ, পুকুরটাও তো এরকম ছিল না, একদম অন্যরকম ছিল, আর এখন কি সুন্দর করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে সব ফুল গাছ লাগিয়েছে দেখো, কত রকমের জবা ফুল ফুটে আছে দেখো, কি সুন্দর লাগছে দেখতে। চলো, ওই তো সামনে, চল। মন্দিরের এরিয়াটা কিন্তু অনেক বড়, আর এখানে সমস্ত কাজকর্মই হয় দেখো। অনেকেরই পইতে হচ্ছে এখানে। চলো, যে দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে ওখানে। এখানেও বসার জায়গা আছে। এগুলো সব বাঁধিয়ে দিয়েছে, আগে এগুলো বাঁধানো ছিল না, এগুলো একদম মাটির সব ছিল রাস্তা। হলটা দেখো বড়। আচ্ছা, যার পইতে তার সাথে একটু দেখা করিয়ে দিই। এখানে ফটো সেশন চলছে। দেখো গাছে কত লিচু হয়েছে। আমি না বাইরের জানলার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম গাছগুলো, তো হট করে চোখে পড়লো লিচু গাছটা। পুরো গাছ ভর্তি লিচু, এখনো পাকেনি, কিন্তু দেখো এত সুন্দর লাগছে দেখতে, প্রচুর লিচু হয়েছে। কত বড় জায়গাটা দেখো, চারিদিকে শুধু গাছ আর গাছ। ভাইয়ের পৈতের কাজ মোটামুটি সম্পন্ন হয়ে গেছে, আর সবার ব্রত ভিক্ষা দেওয়া হয়ে গেছে। আমি মাম্মামকে একটু খাওয়াতে নিয়ে গেছিলাম বাড়িতে, কারণ এখানে সব কিছু হয়ে খাওয়া দাওয়া হতে একটু দেরি হয়ে যাবে। তো ওর বাচ্চা মানুষ, ওর জন্য তো এতক্ষণ ওয়েট করাটা ঠিক হবে না, তাই ওকে বাড়িতে গিয়ে ওকে খাইয়ে তারপরে আমরা আবার এসেছি। তো আসার পর মা তারপরে ওকে ব্রত ভিক্ষাটা দিল। আর এখানে সবাই কিন্তু আমাদের পরিবারেরই লোক, কিন্তু এত ভিড়, বিশ্বাস করো যে সবার সাথে যে একটু পরিচয় করিয়ে দেব সেটা আমার উপায় ছিল না। কিন্তু তোমরা আমার ভিডিওতে তো সবাইকে আগেই দেখেছো, আশা করি বুঝতে পারছো, অনেককেই হয়তো চেনো।
আমরা ওইখান থেকে আসলাম হচ্ছে 3টের সময়, আর মামাম তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। এখন এই যে বসে বসে অ্যাপেল খাচ্ছে। ওকে বললাম অ্যাপেল খাস না এখন, ও তো বিকেলে দুধ খায়। তো এই যে এই দেখো কি বলবে, হয়ে গেল এই যে হাসছে। হ্যাঁ তুমি এখন অ্যাপেল কেন খাচ্ছ? বিকালবেলা তো অ্যাপেল খাও না। খাক না। আচ্ছা ঠিক আছে। কতবার বললো এই নিয়ে? ঠিকই আছে, রেপ্লিকা। ওই ঘরের রেপ্লিকা। হ্যাঁ বড্ড প্যারা খাচ্ছে 14 বার এক কথা বললো। এই যে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, আর এখন প্রায় 7টা বাজতে যায়, আর যেতে যেতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে আমাদের, প্রায় 9টা বেজে যাবে। আর এই জায়গাটা হচ্ছে পাটুলি মোড়। তোমরা তো নিশ্চয়ই আমার ব্লগে আগেও দেখেছো। তো যতবারই আসি ততবারই এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ এই জায়গাটা এত সুন্দর। সেই জন্য আর অনেক বড় বড় ইউটিউবাররা আসে এখানে, ভিডিও করে, ব্লগ বানায়। তো ভাবলাম তোমাদের সাথে আবার শেয়ার করি জায়গাটা। তো এই যে বাড়িতে যাচ্ছি, আর রাত্রিবেলার জন্য মা একটু খাবার বানিয়ে দিয়েছে, তাই বাড়িতে গিয়ে খাবার বানানোর তাড়াহুড়োটা নেই। মামামের জন্য ভাত বানিয়ে দিয়েছে, আর আমাদের জন্য একটু চিকেন বানিয়ে দিয়েছে, গিয়ে শুধু রুটিটা করব। আমরা বাড়িতে আসলাম হচ্ছে 9টার সময়, আর বিশ্বাস করো প্রচণ্ড টায়ার্ড সারাদিনের ধকলে। আর আজকে এত গরম পড়েছে, আর বাইরে যেহেতু ছিলাম তো আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো মাঝখানে মন্দির থেকে বাড়িতে গেছিলাম, মামামকে ওখানে খাইয়েছি, কারণ যেহেতু সব কিছু কাজ মিটতে দেরি হচ্ছিল, ওই জন্য ওর খাওয়া দেরি হয়ে যাবে বলে ওকে বাড়ি থেকে খাইয়ে আবার মন্দিরে গেছি, ওখানেই খাওয়া দাওয়া হয়েছে। তো সবটার ভিডিও করতে পারিনি, হয়ে ওঠে না সব সময়, যাই হোক পরিস্থিতির জন্য। তো তারপরে বাড়ি থেকে বেরোলাম আমরা 7টার সময়, আসতে আমাদের 2 ঘন্টা টাইম লেগেছে, যেহেতু মানে ভিড়, প্রচণ্ড ভিড় রাস্তায়। আর মা মামামকে খাইয়ে দিয়েছি, আর আমাদের খাওয়ারও পাঠিয়ে দিয়েছে। এই যে মা চিকেন করেছিল, চিকেন আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে, আর আমি জাস্ট রুটিটা করলাম। এই যে দুজনে দুটো রুটি, 4টে রুটি করলাম, আর এখন খাওয়া দাওয়া করবো। জানি না আমি কি সারাদিনে ভিডিও করেছি না করেছি। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।